প্রবাসী আলমগীর ভাই থরসব বেল্লালকে নিয়ে কি তথ্য ফাঁস করলেন সকলেই শুনবেন। এরপর আমি কিছু কথা বলবো, সকলেই পাশে থাকবেন। আপনারা আগে এই নাটকের পর্বটা দেখেন, তারপর আমি কিছু বলবো, অবশ্যই শুনে যাবেন। কিলা পারভেজ কান্দে অনেক ভালো মনে করতাম থটসব বেল্লাল ভাইকে। তাকে নিয়ে আমি অনেক প্রশংসা করে ভিডিও করছি অনেকবার, কিন্তু সে যে এরকম সিটের বাটপার এটা আমি জানতাম না। পাবলিকের যখন এতগুলো টাকা হাতিয়ে নিচ্ছে, তাই আমি একজন প্রতিবাদী কণ্ঠ, আমাকে প্রতিবাদ এটা নিয়ে করতেই হবে। মানে আপনি প্রতিদিন একটা করে মোটরসাইকেলে লটারি দিবেন, আর বোকাচোদা পাবলিকরা আপনাকে 100 টাকা করে ক্যাশ আউট করবে, আর আপনি আপনার আপনজনদেরকে একটা করে মোটরসাইকেল। প্রবাসী আলমগীর ভাই, আপনাকে কিছু কথা বলে যাই, যদি আপনি আমার এই কথাগুলো শুনে থাকেন তাহলে আমাকে একটু সাড়া দিয়ে যাবেন। আপনি হয়তো থরসব বেল্লালের এই বাইক ডোরোটা থেকে আপনার চিন্তাধারা, আপনার মাইন্ডসেট, আপনার বিবেক কাজ করছে যে থরসব বেল্লাল কত প্রকার বাটপারি, চিটারি, প্রতারণা করতে জানে। এগুলো বিষয় নিয়ে আপনি এখন হয়তো গবেষণা করতেছেন, কিন্তু আপাতত আমি আরো অনেক আগেই এসব বিষয় নিয়ে রিসার্চ করছি, বুঝতে পারছেন? কিছু কথা শেয়ার করি। মানে এই যে থরসব বেল্লাল এই যে একটা মানবতা সাইনবোর্ড নিছে, এই সাইনবোর্ডটা নিয়ে সে এমন কিছু করতেছে যে বাংলাদেশের জনগণের পাশা দিয়ে যদি ঝিকে ঝাঁকালি বাসও যায়, তারপরও সে বাস ঢোকাই দিয়ে সে নিজের জায়গায় নিজের স্থান তৈরি করে নিবে, বুঝতে পারছেন? আমরা কি রকম বলদের বলদ। সে প্রাইভেট কার ইউজ করে, প্রাইভেট কার চালায়, সে ঘোরাফেরা করে, এনজয় করে, কিন্তু প্রাইভেট কারের চাকা পাঞ্চার হলে টাকা দাও, কে দেবে টাকা? বাঙালি জাতি টাকা দাও, সে প্রাইভেট কারের চাকা পরিবর্তন করবে। আমরা হুড়াহুড় টাকা পাঠাচ্ছি। দেখেন, একটাবার চিন্তা করেন, বিকাশ এজেন্ট শুধুমাত্র যারা ব্যবসা করবে, যাদের দোকান আছে তাদের জন্য বিকাশ মানে এজেন্ট প্রয়োজন, কিন্তু সে এমন একটা মাল সে নিজস্ব নামে বিকাশ এজেন্ট তৈরি করছে, সে কিন্তু কোনো ব্যবসা করে না। কথাটা মাথায় নেন, আপনি প্রমাণ করে দেখেন। সে এখন প্রমোট করে, তাকে আপনি টাকা পাঠায় দিয়ে তার ইনবক্সে, হোয়াটসঅ্যাপে আপনি 24 ঘন্টা আপনি ইনবক্স করেন, সে আপনাকে সাড়া দেয় নাকি? এগুলো প্রমাণ, ভুক্তভোগী, ঠিক আছে? আমরা কিছু কিছু বাঙালি জাতি আছি, এই থরসব বেল্লালকে মানে এত পরিমাণ পীর ভাবা শুরু করে দিছি যে এখন থরসব বেল্লাল যদি এসে মিডিয়াতে বলে যে আমি যেগুলা করতেছি আমার এগুলা মোটেও ভালো কাজ হচ্ছে না, আমি জাতির সামনে প্রতারণা করতেছি, এই থরসব বেল্লালের এই মুরিদ গুলা এই কথাটা বিশ্বাস করবে না, কারণ তারা এইরকম অন্ধভক্ত হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সেটা তাদের ব্যাপার। তো এই যে লটারি যে সিস্টেমটা করতেছে, এটা কি মোটেও মানে ভালো কাজ হচ্ছে? আমাদের এলাকায় কিছুদিন আগে সাধারণত এলাকার ছোট ছোট কিছু ছেলে ডিমের লটারি সিস্টেমে ডিম বিক্রি করছিল, তাই প্রশাসন তাদেরকে পাকড়াও করে ধরে নিয়ে গেছে। অথচ সে এত বড় জাতির সঙ্গে প্রতারণা করতেছে, প্রশাসনের কোনো আইনত ব্যবস্থা নাই। যাই হোক, তো এখন সে কিছুদিন মানে আগে এসে বলল, গভর্নমেন্ট কি আমাকে চাকরি দিতে পারছে? আমি কি গভর্নমেন্টের কোনো চাকরি পাইছি? আমি মানে ডিগ্রি অর্জন করছি, হ্যান ত্যান, কত ফক্কর চক্কর। আরে ভাই, তুই কিসের মানে গভর্নমেন্ট থেকে চাকরি চাস বলতো? তোর থেকে বড় বড় ডিগ্রি অর্জনকারী সার্টিফিকেট নিয়ে আসে বাবার সঙ্গে জমিতে হাল চাষ করতেছে, ধান কাটতেছে, রাজমিস্ত্রি করতেছে, বিভিন্ন কর্মজীবন নিয়ে চলতেছে। আর তুই কয় ক্লাস মানে পাস করে ডিগ্রি নিয়ে আসছিস, এখন তো গভর্নমেন্ট চাকরি দেবে, গভর্নমেন্টের কি ঠেকা পড়ছে যে তোর চাকরি দিবে? গভর্নমেন্টে চাকরি করার মতন কি ডিগ্রি অর্জন করতে পারছিস ক? আর সবাই যদি গভর্নমেন্টে চাকরি করে, সবাই যদি চাকরির পিছনে দৌড়ায়, তাহলে কৃষিকাজ করবে কে? রাজমিস্ত্রি করবে কে? ব্যবসা করবে কে? চায়ের দোকান করবে কে? বল, আমার এই কথাটা বল। মানে সবাই চাকরি চাকরি লাগবে। হ্যাঁ, তুই ডিগ্রি অর্জন করছিস, ভালো কথা, মানলাম, কিন্তু তোর কপালে তো চাকরিটা লেখা থাকা লাগবে রে পাগলা। সবাই যদি চাকরির পিছনে ছোটে, তাহলে এই বাকি কাজগুলো করবে কে বল? তো শেষে একটা কথা বলে যাই যে এই সাইনবোর্ড মানে মানবতার ফেরিওয়ালা সাইনবোর্ড নিয়ে যা করতেছিস, ঠিক আছে, যতগুলা অবৈধ টাকা ভিতরে ঢোকাইছিস, এই টাকাগুলো আজ না হোক কাল, কাল না হোক পরশু বাহির হয়ে যাবে। কিন্তু এই চিন্তাধারা নিয়ে সামনে এগিয়ে যাবি। যা কিছু করার পরিকল্পনা কর না কেন, মানে হালাল হারাম মিলেই কিন্তু জীবন, কিন্তু হালালটা নিয়েই কিন্তু জীবনটা চলতে হয়, ঠিক আছে?
হালালটা নিয়ে চলার চিন্তা ভাবনা করিস, না হলে কিন্তু দেখবি যা করছিস মানে কোন দিক দিয়ে তোর বাহির হয়ে যাবে তুই নিজে বলতে পারবি না। ঠিক আছে, তো এখন দেখবেন যে আমার এই ভিডিওর কমেন্টে যদি ভিডিওটা কখনো ভাইরাল হয়ে যায়, মানে এই থটস অফ বেলালের কিছু কিছু আবার বীজ আছে বুঝছেন, দেখবেন যে এসে মানে সে প্রশিক্ষণ দেওয়াইছে, এই উড়াধুরা মনে করেন যে শুরু করে দিবে। ঠিক আছে, তো সকলেই ভালো থাকবেন, কথাগুলো সকলে একটু নিজের মাথায় নিবেন, একটু চিন্তা করবেন যে আমরা কত বড় বলদ, যে মানুষ কিভাবে মাথার মধ্যে বেল ভেঙে খাইতেছে বুঝতেও পারতেছেন না। ঠিক আছে, সবকিছু মানে বর্তমান জামানাটারে ভাই ধান্দার উপর চলে, ধান্দার উপর, কে কার মাথার উপর হচ্ছে বেল ভাঙে খাইতে পারে, বুঝতে পারছেন? তো এতটুকু বোঝার চিন্তা ভাবনা করেন, যা করেন ভেবে চিন্তে করেন।